এক ঝাঁক তারা, যাদের চোখে মুখে স্বপ্ন আগামী দিনের ফুটবল তারকা হওয়ার। আর এই স্বপ্নকে বাস্তবায়নের রূপ দিতে গুরুদায়িত্ব কাঁধে নিয়েছেন আবুল কাশেম ও শওকত আলী রোম্মান। তাদের একমাত্র লক্ষ্য 2034 বিশ্বকাপ বিজয়। লক্ষ্যে পৌঁছতে হলে স্বপ্ন নামক সোনার হরিণটা ছেড়ে দিতে হয়, ছুটতে হয় স্বপ্ন নামক সোনার হরিণের পেছনে। যেমন রান্না করার আগে একটা প্রস্তুতি দরকার হয়, এবং মজার বিষয় হলো রান্না করার প্রস্তুতিটা কিন্তু কঠিন, যত না রান্না করা কঠিন। আবার যদি অন্যভাবে বলে থাকি, যে ফাইনাল পরীক্ষার আগে স্টুডেন্টদের পড়তে হয়, আবার দিতে হয় সিটি পরীক্ষা। ঠিক তদ্রূপভাবে যেমন সমসাময়িক কথাও যদি বলে থাকি, যে পৃথিবীতে একটা যুদ্ধ ভাব, যুদ্ধ যাওয়ার জন্য, যুদ্ধ শুরু করার আগে ব্যাপকভাবে প্রস্তুতি দরকার, এবং প্রস্তুতির পাশাপাশি পরীক্ষামূলক প্রস্তুতিও জন্য অনেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। ঠিক তেমনই ফুটবল খেলাটাও একটা যুদ্ধ, অবশ্যই যুদ্ধ, প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ। আর প্রতিপক্ষকে কখনোই অবহেলা বা ছোট ভাবা উচিত না, তাহলে খেলা জয়ের চাইতে পরাজয় হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ঠিক সেই লক্ষ্যেই কাক ডাকা ভোরে শুরু হয় ফুটবল অনুশীলন, যা চলে দীর্ঘ সময় ধরে। অনুশীলন পর্যবেক্ষণ করেন কোচ শওকত আলী রোম্মান। খুদে ফুটবলাররা ধৈর্য সহকারে দীর্ঘ সময় ধরে অনুশীলন চালিয়ে যান। তাদের মধ্যে কোনো ক্লান্তির ছাপ নেই কোনো বিরক্তি। আর হবেই বা কেন? বিরক্তি থাকলে তো আর খেলা হবে না। ধৈর্য একটা বড় বিষয়। ছোটরা ধীর পায়ে এগিয়ে চলছে, তারা জানে এই অনুশীলনই একদিন তাকে লক্ষ্যে পৌঁছে দেবে, বিজয়ী করে আনবে খেলায়, হাসি ফুটবে তাদের মুখে। প্রায় 1 ঘন্টা কলা কৌশল শিকার প্র্যাকটিস শেষে শুরু হয় নিজেদের মধ্যেই ফুটবল ম্যাচ। মাঠের ঘাসগুলো বেশ বড়, যাতে বল ঠিকভাবে পজিশন বা থাকে না। এটা শুধু ঘাস বড় বললেও হবে না, মাঠটা একটু ভেজাও, আগের দিন বৃষ্টি হয়েছে। তো ঘাস বিষয়ে প্রথমে বলে নেই। মাঠের ঘাস, আসলে ঘাস বড় হওয়ার পিছনে যে কারণটা, কিছু জায়গায় নতুন মাটিতে ভরাট করার কারণে নতুন ঘাস লাগানো হয়েছে। এই ঘাসগুলো বড় হওয়ার কারণে একটু সময় নিচ্ছে, তারপরে ঘাস কেটে আবার সমান করা হবে, মেশিনেই কাটা হয়। আর মাঠ তো ভেজায়। এর মধ্যে গোল, খেলার অন্যতম ফলাফল গোল। একটি গোল হলো। তো ঘাস নিয়ে কোচ আবুল কাশেম তার শিষ্যদের বোঝানোর চেষ্টা করে, ঘাস বড় বা ছোট, যেভাবে খেলার প্র্যাকটিস করলে আবারও গোল, অন্যান্য সব জায়গায় খেলতে পারবে। তাই একটু কষ্ট হলেও খেলা চালিয়ে যেতে হবে। খেলায় হার জিত তো থাকবেই, আজকেও হার জিত ছিল, কিন্তু এই হার জিতকে উপেক্ষা করে কোচ আবুল কাশেম তার শিষ্যদের মনোবল চাঙ্গা করতে ব্যস্ত। আর এই মনোবল চাঙ্গা করতে এক অভিনব কৌশল তিনি বেছে নিয়েছেন।
কাউকে পরাজিত কাউকে জয়ী এই সিদ্ধান্ত না গিয়ে তিনি তার শিষ্যদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন। এতে শিষ্যদের মনোবল বাড়ছে, যেহেতু খেলাটা ছিল নিজেদের মধ্যে। আগামীতে অন্য ক্লাবের সঙ্গে বা প্রতিপক্ষের সঙ্গে খেলার জন্য তৈরি করার এক অভিনব কৌশল। আবুল কাশেম সঠিক কাজটি করছেন। আজকের শিশুরা মনোবল বা মানসিক শক্তি যোগাতে পারলেই গড়ে উঠবে আগামী দিনের তারকা। একজন কোচ হিসাবে উনি সঠিক কাজটি করছেন এবং এর ফলাফল তিনি নিশ্চয়ই পাবেন আগামী দিনের খেলায়। খেলোয়াড়দের শরীর চর্চা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। শরীর চর্চা ঠিক মতো না হলে খেলোয়াড়রা ফিট থাকে না। আজকে যে শরীর চর্চা দেখছেন সেটা একটু ভিন্ন মাত্রায়। আজকে নিজের মাঠে না, আজকে প্রতিপক্ষের মাঠে শরীর চর্চা করছে। একটু পরেই কোচ আবুল কাশেম ও কোচ শওকত আলী রহমানের শিষ্যদের পরীক্ষা শুরু হবে, মানে ফুটবল পরীক্ষা। আজকের প্রতিপক্ষ লিটনের মধুবাগ ক্লাব। মধুবাগ ক্লাবের সঙ্গে লড়বে আবুল কাশেম রহমানের শিষ্যরা। তাই খেলা শুরুর পূর্বে নিজেদের ফিটনেস ঠিক করছে। কোচ আবুল কাশেম ও রহমান প্রচণ্ড আশাবাদী তাদের শিষ্যরা আজকে তাদের মুখ উজ্জ্বল করবে। শিষ্যদের মনোবলও চাঙ্গা, তারাও আশা করছে এবং বিশ্বাস রাখছে কোচদের মুখ উজ্জ্বল করবে। আজকে শিশুদের সঙ্গে তাদের বাবা মা অভিভাবকেরাও মাঠে হাজির হয়েছে তাদের সন্তানদের খেলা দেখার জন্য। তারা উদ্বিগ্ন, সব অভিভাবক উদ্বিগ্ন। সবাই নিজ জায়গাতে চিন্তা করছে আমার সন্তানটি ভালো খেলবে তো। আসলে টেনশন না করাই ভালো, কারণ খেলায় তো হার জিত থাকবেই। আশাবাদী হওয়া ভালো, জেতার ইচ্ছা সকলের আছে, হারলেই বা ক্ষতি কী? প্রতিদিন খেলায় জিতবে বা জিততেই হবে, জিততে হবে হতে পারে, কিন্তু জিতবেই এটা তো বলা যায় না। খেলা তো খেলাই, এক পক্ষ না হারলে আর এক পক্ষ জিতবে কি করে? তবে আত্মবিশ্বাসী টিমের, বলছিলাম আবুল কাশেমের টিমের আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে আজকে তারা মধুবাগকে হারিয়ে নিজেদের শিরোপাটি অর্জন করবেই। দুজন কোচ নিজেদের মধ্যে সলা পরামর্শ করছে কিভাবে প্লেয়ারদের মাঠে সঠিক জায়গায় দাঁড় করিয়ে, অর্থাৎ সঠিক পজিশনে খেলানো যায়, এবং জানে সবাই যদি সঠিক পজিশনে নিজের দায়িত্বটা পালন করতে পারে তাহলে বিজয়। নীল জার্সি পরিহিতরা মধুবাগ ক্লাবের কোচ লিটনের শিষ্য। খেলা শুরুর পূর্বে দুই পক্ষের সৌজন্যতা। আসলে খেলার ফলাফল যাই হোক, খেলার মাঝে প্রতিপক্ষ কখনো শত্রু হয় না, আর হওয়া উচিত না। খেলা শেষে একে অপরের বন্ধু হয় এবং হোক, এটাই আমাদের প্রত্যাশা।